এই মেম্বার তুই কি পান খেয়ে দাঁতে শান দিবি না বিচারটাও করবি? হ্যাঁ, কোন আজকের মনে হয় মরা পোল্ট্রি খেয়েছে। এই শালাটাই তোরা দুইজনের মাত্র সবার সামনে একদম কাঁচা খুলিয়ে দিবি। আসসালামু আলাইকুম গাইজ, আমাদের পেজে ভিডিওতে ভিউ হিসাবে কোনো লাইক হয় না। আপনারা আমাদের লাইক দেবেন এবং ফলো করে আমাদের পাশে কি করে এই দেখ দুইজনের রকম বানাতে বানাইবি কি করে ওরে এদের কি ধুনা ধুনেছে রে। ওরা যদি জানতে পারে যে আমি ওদের বস, আমার তো আরো ধনবে। এবার এই মেম্বার এইসো তাই না? লোকজন এইসো দেখি তো নেই, বিচার শুরু করো আজকে। এই আমি হাত দিয়ে আজকে তোর বিচার হবে। এই মেম্বার তুই কি পান খেয়ে দাঁতে শান দিবি না বিচারটাও করবি? হ্যাঁ, কোন আজকের না চাচাই পান খেয়ে তো পুর বাইরে নিচ্ছি। এই তোর কি কিনা আমি গান গাওয়াতে এনেছে নাকি? তুই পান খেয়ে কণ্ঠস্বর ঠিক করছিস? একটু শিক্ষিত হও, এতগুলো মানুষের মধ্যে ভাষণ দিতে হবে, একটু সুরটা না ঠিক করলে হয়? আমার মান সম্মান আছে না? এই 4-5টা মানুষের ভিতরে এতগুলো কোনে দেখলি? হ্যাঁ, যা ছিল তুই গ্রামে এসেছিস বলে সব একদম পগার পার হয়ে গিয়েছে। ওই বাড়ি হাঁস মুরগি পাহারা দিচ্ছে, তোর জ্বালায় তোর হাঁস মুরগি গুলার শান্তিতে রাখতে পারে না, ওই জন্য সব চলে গিয়েছে। কি যে বলো চাচা, আমি একটা শিক্ষিত মানুষ। তুই খাতিস আগে পরের মুরগি বাড়ির হাঁস মুরগি চুরি করে, এখন আবার বড় শিক্ষিত হয়েছে। তোর ক্লাসেও তো ফেল করিনি, সেই থেকে তো পড়াশোনা বাদ দিয়ে দিলি। পড়াশোনা কত কষ্টের জানো চাচা? ওই টুর বইয়ে বানান করে পড়তে হয়। হকারি নামেই রে, একটু বিচারটা করো নাও। দাঁড়াও চাচা, আগে গুইছা নেই। না তো এই মেম্বারের দিয়ে হবে না তো। তাই মেম্বারের জন্য একটা লেপ, একটা বালিশ আর একটা কম্বল নিয়ে আইতো। শোন শোন, আমার জন্য বিদেশি কম্বল নিয়ে আসিস, আমার আবার ওই ছাড়া ঘুম হয় না তো, জানি আয়। তা চাচা, তুমি লেপ কাটা কম্বল দিয়ে কি করবা? কি পুজো করবো? তুমি যে আরে বিচারপতি লেগেছো, তো মনে হচ্ছে না তো আজকে শেষ হবে নি, তো রাত হয়ে যেতে পারে, ওই জন্যই এনে থই দিলাম। তা চাচা তুমি ভালো লাগবে দিছি, হয়েও যেতে পারে, বলা যায় না। মনে হয় মরা পোল্ট্রি খেয়েছে। এই আমার ওই হাফ কেজি ওজনের পা দেখি ওরা মরি টরে গেল নাকি দেখ দিনই। কামটাকে ঠিক করলে ভরা মজলিসের মাধ্যমে তুমি ও কুদ্দুস্তা, তোমার ওই পার অ্যাঙ্গেল আসলে কেন? মনে হয় যে ছোটখাটোটা সুনামি বয়ে গেল। আরে সুনামি নাই, ঘূর্ণিঝড়। চাচা, তুমি কি সেই জিলিপির চাল খেয়ে পাত মারলেন না কি? তোর জ্বালাই কি চাল মাল পাওয়ার জো আছে? এই যে প্রতিবন্ধী ভাতা এলো, ওই ভাতাটা তো তোর মার নামে করে নিলি। আবার যে বয়স্ক ভাতা এলো, তোর মার বয়স 45 বছর, 60 বছর করে দিয়ে ওই ভাতাটাও তুই নিলি। হ্যাঁ, এখন তোর বোর ভাতাটা নিয়েছিস তো? খুব কথা, বড় পাটা ভেঙে ভাবে বড় প্রতিবন্ধী ভাতাটা করিয়ে দেবো, একেবারে সপরিবারে প্রতিবন্ধী আর বয়স্ক হয়ে যায়। তোর ভাতাটা মাঝখানতে বাদ চলে গেল না, ও এড়ে গেলে আবার হবে নি। কি যে বলো চাচা, আমি আবার নিলি জনগণের আবার কি দেবো আমি? তুই জনগণের কথা একবার ভাবিস? আমি তো বুঝতে পারিনি, তুই ভেবেলি কোন সময় জীবনে পাপ করে ফিরেলি রে। দূর চাচা, তুমি আবার বিচার করার জন্য দেখলে না ফোন করার জন্য দেখলে? হ্যাঁ,
তা চাচা আমি চলে যাচ্ছি, তা তুমি আমার ডাকবা না? তুমি বিচার করার জন্য আমার ডাকলে, এখন চলে যাচ্ছে তাও ডাকবা না? আর এ, তোর বিচার করার জন্য ডাকলাম আমি? আমাকে তো ডাকতে ভালোই লাগে না। তুই হলে বড় মাপের চোর, ওরা তো ছোট চুনে পুটি। তোর তো ডাকতাম না, ওই লোকজন বললে তাই ডাকলাম, বুঝলি? যা চল যা, তুই বাদে আমি বিচার মিচার ওসব ছেড়ে দিতে পারি, ওসব আমার অভ্যেস আছে। মা এই কেন্দ্রে চলে গেলে তো আমারই বিপদ, আমি চলে যাই তাহলে তো আমি ধরা পড়ে যাবো। চাচা তোমার সম্মান বিবেচনা করে আবার বিচার করতে আসলাম। খুকাই দে চেয়ারটা দে, বসি। আব্বা চেয়ার ভেঙে গিয়েছে, চেয়ার আর হবে না। ভারতের মতো চেয়ার আনো গা, এ চেয়ার আর হয়, এই দেখো ভেঙে গিয়েছে একেবারে। চাচা ওই চেয়ারটা তো ভেঙে গেল, তোমার এই চেয়ারটা দাও, এই চেয়ারটাই বসি। এই 2 টাকার আমের বিচার করতে এসে তোমার 500 টাকা ক্ষতি করে গেলি, তোর আবার চেয়ার দেবো? চেয়ার কি তোমার অর্ডার দিয়ে গৈরিয়ে দেবো নাকি? হ্যাঁ, যাও বেরো, তোমার বিচার করতে হবে নাকি রে? বিচার মারাতে আইছে। আচ্ছা ঘাট তেরা লোক। তো চাচা তোমার বিষয় বিবেচনা করে আমি এই দেখো এই মাটিতে বসে বিচার করলাম না, শুরু করো। এই তোরা চুরি করতে গেছিস, আমার বললে যাবি না? তোরা চুরি করতে গেলি, আমার আর মান সম্মান কিছু থাকলে? ও মেম্বার ভাই, আমার ওই পাগলা নগরের ওই গরুর দাম বলে কেন পাইনি বলো? আমার ওই প্রতিবন্ধীকাটা কি করলে ভাই? কি দেখছো কি চাচা ওইভাবে? সি, তুই কোন লেভেলের যাই রে? কোন লেভেলের, কোন লেভেলের? তোর তো কোনো লেভেলই নেই, তুই লেভেলের বাইরে। আমিও জানতাম যে ও লেভেলের বাড়ি হবে। এই শালাটাই আমার সবার তোরা দুইজনে মাত্র সবার সামনে একদম কাঁচা খুলিয়ে দিলি। ও ভাই, তোমার ওই পাড়ায় দুটো গরু আছে, তোমার জন্য ব্যবস্থা করে দেবানি। দিবি দিস। চাচা তুমি ওদের কি মারা মেরেছো দেখো দিনি, তাতে করে তো তোমার 5,000 টাকা জরিমানা ধরলাম। আবার তুমি প্রত্যেকদিন সাথে ফলমূল নিয়ে দেখতে যাবা প্রত্যেকদিন। শালা চোরের কাজ, সেকেন্ডারের ওই জিনিসটা নিয়ে গিয়েছে। মানে মেম্বার হইলো, এখনো চরিত্র হইলো না। আমি পারি না আর পারি না।